কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের প্রথম ক্লাস শুরু হচ্ছে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন জান্নাত আপু, জেরিন আপু, উম্মে হানি এবং তৃতীয় আপুর নামটা আমি বুঝতে পারছি না। আপু, আপনার নামটা একটু বলতে হবে। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আহ আপনার এখানে নাম দেওয়া হচ্ছে শাওমি, এটা মোবাইলের নাম। আপু, আপনার নামটা একটু বলতে হবে। আপু, আপনারা কষ্ট করে সবাই আনমিউট হন। এখানে কথা বলতে হবে সবারই। মিউট করে রাখা লাগবে না আপু, সবাই আনমিউট হন। আমি কথা বলবো সবার সাথে। আচ্ছা, তো আপু, যেহেতু আজকে আমাদের প্রথম দিন, সবার আগে হচ্ছে একটু সামান্য পরিচিত হওয়া লাগবে আমাদের। তো আজকে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমরা পরস্পর পরিচিত হব। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমি শুধুমাত্র সূরা ফাতিহাটা একটু শুনবো, সবার কাছ থেকে শুনবো। এবং হচ্ছে আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে। এটা এই জন্য যে যখন আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে, শেষের দিন আমি আবার সবার কাছ থেকে সূরা ফাতিহাটা শুনবো। এবং তখন হচ্ছে আপনারা এই দুই ক্লাস থেকে নিজেদের পড়াই নিজেরা শুনবেন এবং মানে একটা প্রত্যক্ষ তুলনা করতে পারবেন যে কোর্সের শুরুতে আপনাদের পড়াটা কেমন ছিল আর কোর্সটা করার পর আপনাদের কি অবস্থা হলো। আচ্ছা, তো আমরা শুরু করছি জারিন আপুকে দিয়ে। বাকিরা সবাই আনমিউট হয়ে যান আপু। জারিন আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? জি আপু, আছি আলহামদুলিল্লাহ। আপু, আপনি কোথা থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, আপনার পিছনে কি কোরআন পড়া হয়েছে কোথাও? ছোটবেলায় মক্তবে পড়া হয়েছে আপু। আচ্ছা আচ্ছা। বর্তমানে আপু কি করছেন বা কি পড়াশোনা করছেন? আমি অনার্স থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিচ্ছি। এখন হচ্ছে ফোর্থ ইয়ারে উঠছি, নিউ ফোর্থ ইয়ার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আপু। তাহলে আপনি কষ্ট করে আমাদেরকে একটু সূরা ফাতিহাটা শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ আপু। এরপরে আসি উম্মে হানি আপুর কাছে। আপু, কি আমায় শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কোথা থেকে বলছেন? জি, আমি কুমিল্লা থেকে বলছি। আচ্ছা আপু, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড? আমার মানে কোরআন শিক্ষার জি আপু। আমি আগে পড়ছি, কিন্তু ওই কিন্তু সহি শুদ্ধ ভাবে পড়া হয় নাই। আচ্ছা আচ্ছা। কোরআন শরীফও পড়তাম, কিন্তু যখন দেখলাম যে না, আমার সহি শুদ্ধ হয় না, তখন বিভিন্ন জায়গায় চেষ্টা করছি পড়ার, কিন্তু এখন তো ওই সুযোগটা হয় নাই। আচ্ছা আপু, বুঝতে পারছি। আপু, বর্তমানে কি করছেন? জি, আমি হাউস ওয়াইফ। আচ্ছা আপু, মাশাআল্লাহ। ঠিক আছে আপু, আমরা আপনার কাছ থেকে সূরা ফাতিহাটা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ আপু। আচ্ছা, জান্নাত আপু। আপু, আপনি মিউট করে আছেন। আপু, কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। আপু, কোথা থেকে বলছেন? কুমিল্লা থেকে আপু। আচ্ছা, আপুর কি আগে কোথাও কোরআন পড়া হয়েছে? জি মুখে। জি আপু, শুনতে পাইনি। জান্নাত আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, আপু কি শুনতে পাচ্ছেন? জি। জি আপু, যে এখন শুনতে পাচ্ছি। জি আপু, আপনি কি বলেছেন? আপনি আগে কোথাও পড়েছেন? জি আপু শুনতে পাচ্ছি, জি মুক্তবে। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। আপু, একটু কষ্ট করে সূরা ফাতিহাটা শোনান। জি আপু। আপু, সূরা ফাতিহাটা আহ শোনাবেন এখন সবার মতো। আপু, আপনার ওখানে সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। হ্যালো। জি আপু।
এখন শোনা যাচ্ছে। হ্যালো। আপু শুনতে পাচ্ছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি আপু শুনতে পাচ্ছি স্যার। জি আপু বলেন। আপু বলি। জি আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ, আপু জাযাকিল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আপু যাদের এখানে নিক নেম দেয়া আছে হ্যালো। তারা কষ্ট করে তাদের নামটাকে পরিবর্তন করে ফেলেন। সঠিক নামটা দিতে হবে এখানে, যাতে করে আমার কথা বলতে সুবিধা হয়। আচ্ছা, তো হচ্ছে বাকিদের তো আমি নাম ডাকতে পারছি না। শারমিন আপু শুনতে পাচ্ছেন আমাকে? শারমিন আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো হচ্ছে যাদের নাম এখনো চেঞ্জ করা হয়নি, আমি তাদের নাম জিজ্ঞেস করছি। আপু আপনারা হলে বলবেন। এখানে কি তাহমিনা আপু আছেন? আচ্ছা, এখানে কি সাইমা আপু আছেন? তারপরে হচ্ছে আহ সুলতান আপু আছেন এখানে? জি আছি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু আপনার নামটা চেঞ্জ করে ফেললে ভালো হবে। জি আচ্ছা। আচ্ছা, এখনো আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, তারপরে কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপু আলহামদুলিল্লাহ। আপু কোথা থেকে বলছেন? আমি চিটাগাং। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। তো হচ্ছে আপু কোরআন পড়েছেন আগে কোথাও? হ্যাঁ পড়েছি, আমি ছোটবেলায় পড়েছি। আর তো এখন বড় হয়ে তো ওরকম কারো কাছে পড়ার সুযোগ হয় নাই, সেই কারণে। আর আচ্ছা। আমার সমস্যা হচ্ছে আপু, আমি আপনাকে বলি, মানে আমি কোরআন পড়তে পারি দেখিও, বুঝছেন, কিন্তু কিছু কিছু আয়াত আছে যেগুলো কঠিন, উচ্চারণ করতে কঠিন হয়। আর ওই গুণনা কতটুকু টানতে হবে, কতটুক মানে কোথায় থামতে হবে, ওই বিষয়গুলো আমার এখন মানে আয়ত্তে নেই আর কি, ভুলে গিয়েছি। মানে ওই বিষয়গুলো আমার খুব একটু দরকার। আর আমি চাচ্ছি একটু মানে কোরআনটাকে আরো ট্রুলি, আরো স্পষ্ট ভাবে পড়তে পারার জন্য, মানে নিজে শুদ্ধ ভাবে পড়তে পারার জন্য আর কি। মানে জি আপু, আপনার কথা বুঝতে পেরেছি। আমাকে যাচাই করা। ইনশাআল্লাহ 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 আমাদের কোর্স চলাকালীন অবস্থাতে আপনারা খুব দ্রুত বুঝতে পারবেন যে আপনাদের যে ঘাটতিগুলো ছিল সেগুলো সংশোধন হয়ে যাচ্ছে। আপনাদের পরের মধ্যে যে হীনমন্যতা কাজ করতো, ওটা ইনশাআল্লাহ আচ্ছা। একসময় হ্যাঁ। আত্মবিশ্বাসের রূপ নেবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আপু, আপনি আমাদেরকে সূরা ফাতিহাটা একটু শোনান। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আচ্ছা আপু, ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। শারমিন আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি আপু শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আপু ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপু আপনি ভালো আছেন? জি আপু আলহামদুলিল্লাহ। আপু কোথা থেকে বলছেন? জি আপু, আমি বলকালি থেকে, চট্টগ্রাম বলকালি। আপু কোথায় বুঝিনি? চট্টগ্রাম বলকালি থেকে। চট্টগ্রাম থেকে। আচ্ছা, তাহলে আমাদের জি এখানে চট্টগ্রাম থেকে প্রায় আপুই আছেন, মাশাআল্লাহ। আপু আরবি পড়া হয়েছে কোথাও? জি, ছোটবেলায় পড়ছিলাম আর কি, কিন্তু এখন কোরআন যেহেতু পড়ি ওই রকম না, মানে এই যে আচ্ছা আচ্ছা। হুজুর দিয়ে বা নতুন করে পড়া হয়নি, কোথাও ক্লাস করা হয়নি, নতুন, আমি একদম নতুন। আচ্ছা আপু, বর্তমানে কি করা হচ্ছে? মানে এখন, জি আপু, মানে এখন আপনি কি হাউস ওয়াইফ? জি জি হাউস ওয়াইফ। আচ্ছা আপু, ঠিক আছে, মাশাআল্লাহ। আপু সূরা ফাতিহাটা একটু শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ, আপু জাযাকিল্লাহ খাইর। আচ্ছা, তো হচ্ছে আমাদের এখানে আরেকজন আপু বাকি আছেন। আপু একটু রেসপন্স করলে ভালো হয়। জি না আপু, আপনারটা শেষ, মাশাআল্লাহ, সবার পড়াশোনা হয়েছে। এখন হচ্ছে আরেকজন আপু বাকি আছেন। আপু আপনি কি সাইমা আপু বলছেন নাকি তাহমিনা আপু বলছেন? একটু কথা বলবেন। তো যাই হোক আপু, সবার উদ্দেশ্যে কিছু কথা বলি।
সেটা হচ্ছে আজকে যেহেতু আমাদের প্রথম দিন ছিল, আজকে মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে সবার জন্য। তো হচ্ছে এটা আজকে প্রথম ক্লাস, সেই হিসেবে প্রতিদিন এত পরিমাণ অপেক্ষা করা হবে না। আমাদের ক্লাস লিংক দিয়ে দেওয়া হবে প্রায় 5 মিনিট আগে। তো হচ্ছে 5 মিনিটের মধ্যে সবাই হচ্ছে রেডি হয়ে ক্লাসে জয়েন হবেন ইনশাল্লাহ। একদম সঠিক সময় আপনাদের 10টা থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের ক্লাসে আপু এমনিতেই কম। আপনাদের সুবিধার জন্য আমাদের একটা ব্যাচকে 2 ভাগ করা হয়েছিল, সকালে রাতে। তো এই কারণে হচ্ছে প্রতি ব্যাচে আপু কম আছেন। তো এই ব্যাচে আপাতত টোটাল আপু আছেন 8 জন। তো আশা করি নিয়মিত সবাই হচ্ছে প্রতিদিন, মানে প্রতিদিন তো না, একদিন পর পর, আই মিন প্রতি ক্লাসে নিয়মিত থাকবেন। নিয়মিত না থাকলে কোনো কাজে আসলে বরকত থাকে না, একটা ফাঁকা ভাব থেকে যাবে। যদি আপনারা নিয়মিত ক্লাসগুলো না করেন তাহলে আপনাদের শিক্ষার মধ্যে একটা দুর্বলতা থেকে যাবে। আশা করি সবাই নিয়মিত থাকবেন। আমি প্রতিদিন সবাইকে যথাসময় 8 জনকে উপস্থিত পাবো বলে আশা করি ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, যদি আপনারা ক্লাসে দেরি করেন বা যদি ক্লাসে না আসেন, এমন যদি হয় আমি ক্লাসে এসে শুধু একজন আপুকে পাই, তারপরেও কিন্তু আমি আমার ক্লাসটা কন্টিনিউ করে যাব। এমন হবে না আজকে ক্লাসে ছাত্রী কম বা একজন আছেন, আচ্ছা ক্লাসটা হচ্ছে না, পরে হোক, বা সবার জন্য অপেক্ষা করতে থাকবো, এরকম হবে না। যদি আমাদের ক্লাসে একজনও থাকে, একজনকে নিয়ে ক্লাস নিয়মিত কন্টিনিউ চলতে থাকবে। এই জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই গুরুত্ব সহকারে ক্লাসের টাইম ম্যানেজ করব, সময়ের প্রতি লক্ষ্য রাখবো। এই, আর যেহেতু আমাদের প্রতিটা ক্লাসের রেকর্ড দেয়া থাকে, এই জন্য বাই চান্স যদি কোনো কারণে কারো কোনো ক্লাস ছুটে যায় বা ক্লাসের আংশিক ছুটে যায়, তাহলে প্রতিদিনের ক্লাসে প্রতিদিন রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। আপনারা হচ্ছে আপনাদের পরবর্তী সময় ক্লাসের রেকর্ডটা দেখে আপনাদের পড়াটা শিখে ফেলতে পারবেন। আর আমাদের ক্লাসে হচ্ছে প্রতিজনের কাছ থেকেই নিয়মিত পড়াটা আদায় করা হয়। আজকে যে পড়াটা আপনাদেরকে পড়ায় দেওয়া হবে, আগামী ক্লাসে একদম প্রত্যেকের কাছ থেকে পড়াটা নেওয়া হবে এবং সংশোধন করে দেওয়া হবে ইনশাল্লাহ। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ক্লাসে প্রশ্ন করতে পারবেন। এবং কি আপনাদের যে যে গ্রুপে আপনারা আপাতত জয়েন আছেন, এই গ্রুপে হচ্ছে আপনারা সার্বক্ষণিক যে কোনো কথা বলা বা কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে, যে কোনো সমস্যা আপনারা জানাতে পারবেন। আচ্ছা আপু, তো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে মূল আলোচনায় আসি। আচ্ছা আপু, আপনারা কি সবাই আপনাদের ক্লাসের পিডিএফটা পেয়েছেন? আপু আপনারা সবাই কথা বলবেন, আপনারা কি সবাই ক্লাসের পিডিএফটা পেয়েছেন? জি আচ্ছা, আপু। তা আমাদের পড়াশোনা ওই পিডিএফ থেকেই হবে ইনশাল্লাহ। আপু, এই হচ্ছে আমাদের সূচিপত্র। এখানে কায়দা এবং তাজবিদের একত্রে একটা সমন্বয় করা হয়েছে। মানে হচ্ছে আমরা বাংলাদেশে যেরকম গতানুগতিক কায়দাগুলো দেখেছি, যে সেখানে হচ্ছে শুধুমাত্র অ্যারাবিক অনুশীলন গুলো থাকে, নিয়ম কানুন গুলো অতটা স্পষ্ট করে থাকে না। বা তো সেদিকে লক্ষ্য করে আমরা হচ্ছে এখানে প্রতিটা অধ্যায়কে এভাবে সাজিয়েছি যে আপনি হচ্ছে প্রতিটা অধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট নিয়মটা আগে শিখবেন, এবং তার সঙ্গে অনুশীলনটা এত পরিমাণে দেয়া হয়েছে যে অনুশীলন করার মধ্য দিয়ে আপনার কায়দার যে চাহিদা সেটা আদায় হয়ে যাবে। তো এখানে সর্বমোট আমাদের নিয়ম কানুন উপলক্ষে অধ্যায় দেওয়া আছে মোট 22টা। মোট 22টা অধ্যায় ক্লিয়ার করার পরে আমাদের হচ্ছে আরবি নুরানি শিক্ষা বা কোরআন শিক্ষার জন্য যতটুকু বেসিক আমাদের জানা দরকার, ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জানা হয়ে যাবে। এরপরেই হচ্ছে আমরা কোরআন থেকে প্র্যাকটিস করব। নামাজের যে সূরাগুলো আছে 11টা, সে 11টা সূরা থেকে আমরা কোরআনের মধ্যে প্র্যাকটিস শুরু করব। পাশাপাশি হচ্ছে শেষের দিকে আমরা অনেকগুলো মাসনুন দোয়াও শিখবো, এবং এখানে কিছু সংশ্লিষ্ট মাসালা অ্যাড করা হয়েছে। যাদের আগ্রহ আছে অবশ্যই মাসালাগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, আমরা প্রথমে শুরু করছি আজকে একদম শুরু থেকে, আর হরফ বা বর্ণ পরিচিতি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পাঠ, আরবি হরফ বা বর্ণ পরিচিতি। বর্ণ, আরবিতে বর্ণকে হরফ বলা হয়। আরবিতে বর্ণকে হরফ বলা হয় যেভাবে ইংরেজিতে বর্ণকে লেটার বলা হয়। তাহলে আমরা আরবি বর্ণ বলবো না, আমরা বলবো আরবি হরফ। আচ্ছা, এখন আরবি হরফ সংখ্যা কয়টি? আরবি হরফ সংখ্যা হচ্ছে 29। আরবি হরফ সংখ্যা হচ্ছে 29টি। আপু, যাদের ওখানে আওয়াজ না হবে তারা হচ্ছে আনমিউট করে রাখবেন। শুধুমাত্র যাদের ওখানে আওয়াজ হবে তারা হচ্ছে জাস্ট মিউট করে রাখবেন। যেহেতু আমাদের ক্লাসের মধ্যে একটু একটু হু হা না করলে ক্লাসটা জমে না, বা আমি বুঝতে পারি না আপনারা পড়াটা বুঝতেছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই জন্য। তো এখন হচ্ছে আপু, আরবি হরফ তো সহজ, তারপরেও হচ্ছে এখানে আমাদের মূল যে আকর্ষণ সেটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ। আরবি হরফের বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে
একটা বৃক্ষের বীজের মতো। একটা বৃক্ষের বীজ যত শক্তিশালী উন্নত মানের হবে, ওই বৃক্ষ এবং বৃক্ষের ফলগুলো ততই ফলপ্রসূ হবে। তো ইনশাল্লাহ আমরা খুব সুন্দর, শুদ্ধ, সাবলীল ভাবে আরবি হরফগুলো আয়ত্ত করব। শুরু জি করছি, বিসমিল্লাহ। আচ্ছা, প্রথমে আলিফ। আপু, এখন আপনাদের সবাইকে আমার সাথে পড়তে হবে। আমাদের প্রত্যেকটা জি ক্লাসে মাস্ক হবে বা অনুশীলন হবে, আমার সাথে আপনাদেরকে পড়তে হবে আপু। তো হচ্ছে জি কেউ মিউট করে না রাখে। আলিফ। আলিফ 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 সবাই বলবো আপু, এখানে যতগুলো মানুষ আছেন সবার আওয়াজটা আমার কানে আসবে। আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ আলিফ আচ্ছা, আলিফ হরফটা তাড়াতাড়ি করে বলতে হবে, এখানে দেরি করা যাবে না। আলিফ এরকম দেরি করা যাবে না, আর প্রতিটা উচ্চারণ একদম স্পষ্ট হতে হবে। আলিফ। আলিফ 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 আরেকটা বিষয় হচ্ছে, পড়া শুধুই ক্লাসের জন্য না, ক্লাসে পড়তেছি, ভালো পড়া দিচ্ছি, জাস্ট এতটুকুই না। পড়া হচ্ছে সারা জীবনের জন্য, নিজে পড়ার জন্য, অন্যকে শেখানোর জন্য। তো এরকম ভাবেই পড়বেন, যেন হচ্ছে এখন একরকম পড়বো, আবার জিজ্ঞেস করলে অন্যরকম বলবো, এরকম যেন না হয়। আর এখন যেহেতু হরফের উচ্চারণটা শেখা হচ্ছে, অনেক আপু হচ্ছে যথাসময় মনোযোগ দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করেন না। তো হচ্ছে পড়া মানে টাইম অনুযায়ী পড়াটা ঠিক মতো শেখা হয় না। পরবর্তীতে যখন আমরা অন্য কোনো আলোচনায় যাই, তখন হচ্ছে পিছনে টানতে হয়, বা হচ্ছে পিছনের পড়াগুলো নিয়ে তখন ডিস্টার্ব ফিল করতে হয়। তো এই জন্য যখন যে পড়া চলবে তখন সেটাতে পূর্ণ মনোযোগ দিতে হবে। আচ্ছা, আলিফ। আলিফ 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 দেরি হবে না, দ্রুত হবে। আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ 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 আচ্ছা, আপনারা প্রত্যেকে একবার একবার করে বলেন তো। শামির আপু বলেন, আলিফ জেরিন আপু, আলিফ জান্নাত আপু, উম্মে হানি আপু, আলিফ তারপরে আলিফ হচ্ছে আহ সুলতান আপু, আলিফ আহ তারপরে মাইন্ড শুনতে পাচ্ছেন? জি আলিফ ক্লাসে ওটা শোনা হয়নি, ক্লাসের শেষে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা আপু, আলিফটা আবার বলেন তো। মাইন্ড আপু, আলিফটা আবার শোনান। আলিফ আচ্ছা আপু, আলিফ হয়ে যাচ্ছে, শেষের দিকে উচ্চারণটা প না, এটা ফ হবে। আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ আচ্ছা, আহ তারপরে বা। বা বা আচ্ছা, বায়ের উচ্চারণ হচ্ছে আপু একদমই নর্মালি স্বাভাবিক, আমাদের ঠোঁটটা যেভাবে থাকে সেভাবে থেকে বায়ের উচ্চারণ হবে। বা। বা বা বা। বা বা বা। বা বা আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আরবিতে হরফ যেহেতু 29টা, এই 29টা হরফের মধ্যে শুধুমাত্র আলিফ এবং এই যে লাস্টের হামজা, এই দুইটা হরফ পড়ার সময় তাড়াতাড়ি বলতে হয়। আলিফ এবং হামজা দুইটা হরফ বলার সময় দ্রুত বলতে হয়। বাকি যতগুলো হরফ আছে সবগুলোকে টেনে পড়তে হবে। বাকি যতগুলো হরফ আছে সবগুলোকে টেনে পড়তে হবে। আপু, কথাটা বুঝতে পারছেন সবাই? জি আচ্ছা, বা। বা বা বা। বা 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 ওকে। তা 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 তা। আচ্ছা আপু, আমরা হচ্ছে হরফগুলো এখন মুখে মুখে প্রথমে উচ্চারণটা শিখবো। তারপরে হচ্ছে হরফগুলো যখন সবার আয়ত্তে চলে আসবে, তারপরে হচ্ছে আমরা মাখরাজের দিকে যাব। মাখরাজ মানে হচ্ছে প্রতিটা হরফ উচ্চারণের একটা বিস্তারিত সিস্টেম, যে একটা হরফ কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, এটা একদম সূক্ষ্মভাবে বুঝে বুঝে পড়া। এটা নেক্সট অধ্যায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি তা। তা 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 তা। তা তা। তা। তা তা। তা তা সা তা আর হচ্ছে একদম নরম, পাতলা। স্যা। সা সা স্যা। তা স্যা। স্যা। সা তা হ্যালো, তো আমি কারো আওয়াজ পাচ্ছি না। তা জি আপু সা আচ্ছা, স্যা আপু মোটা হয়ে যাচ্ছে, মোটা হবে না। স্যা। 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 তা সা মানে মোটা করতে গেলে এটা সিন হয়ে যাবে, সিনের মতো মোটা হবে না, একদম পাতলা হবে। স্যা। স্যা। সা সা তা স্যা। স্যা। সা তা স্যা। তা তা স্যা। সা স্যা। সা আচ্ছা, তারপরে জিম। জিম আচ্ছা, এটা হচ্ছে বাংলায় বর্গীয় জয়ের মতো শক্ত হবে। জিম এরকম হবে না। জি। জিম। জিম জিম জিম। জিম জিম জিম। জিম জিম জিম। জিম জিম হা। হা হা
এটা একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমাদের যে গলা, গলার মাঝখানের দিকে চাপ লাগবে এটা পড়ার সময়। কণ্ঠনালী যে এখানে একটু চাপ লাগবে। হা 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 হা। হা এটা একটু সবার কাছ থেকে শুনি। উম্মে হানি আপু বলেন। হা আরেকটু চাপ হবে আপু। হা। হা আচ্ছা, তারপরে হচ্ছে মাইশা আপু বলেন তো। আরেকটু জোরে আপু। হা মাই আচ্ছা, জি। তারপরে জেরিন আপু। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জান্নাত আপু। আহ তারপরে শারমিন আপু। হা ওকে। সুলতানা আপু। হা হ্যাঁ, এবার জান্নাত আপু বলেন তো। জান্নাত আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা খ হা খ। হা আচ্ছা, এখানে একটা কথা বলি। এটা হচ্ছে বাংলা ক খ এর মতো হবে না, মানে বাংলা খ এর মতো হবে না। এটা বলার সময় গলায় একটা খসখস ভাব হবে। হ্যাঁ, খ উচ্চারণ করার সময় গলায় একটা খসখস আওয়াজ হবে। খ খ খ খ খ খ খ খ খ। আপু একটু জোরে পড়ে। আরবি উচ্চারণ গুলো পড়ার সময় গলা চাপায় বললে উচ্চারণটা ভালো আসে। স্পষ্ট করে রিল্যাক্সে পড়তে হবে। খ খ খ খ খ খ খ। আচ্ছা, তারপরে ডাল দাল ডাল দাল ডাল জা জাল। জাল আচ্ছা আপু, এটা জাল হবে না, এটা হবে জা, একদম নরম। জা 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 জাল জাল। জাল এই যে আমরা এর আগে সা যেভাবে একদম নরম করে পড়ে আসছি, এটা হবে নরম এবং পাতলা। জা জাল। জাল জাল হবে না, জাল বললে ভুল হবে। জাল মানে হচ্ছে জিহ্বাটাকে একদম করে উপর দাঁতের সাথে লাগাতে হবে। জা 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 জাল জাল। শারমিন আপু বলেন তো। একজন একজন করে। শারমিন আপু আবার বলেন। জাল আচ্ছা আপু, এখানে জাল হবে না। খেয়াল করি আমরা, আমাদের যে জিহ্বা, জিহ্বাটাকে একদম পাতলা করে রাখতে হবে। তারপরে জিহ্বার যে আগাটা আছে সামনের দিকে, জিহ্বার আগা, এই আগাটাকে উপরের যে সামনের উপরের যে দুইটা দাঁত, দাঁতের আগায় লাগাতে হবে, টাচ করাইতে হবে। হালকা করে টাচ করালে দেখবেন জা জা জাল জাল। জাল আচ্ছা, যখন আমি নির্দিষ্ট কাউকে পড়তে বলবো তখন হচ্ছে তিনি শুধু একা জোরে পড়বেন, বাকিরা একটু আস্তে পড়বেন। আচ্ছা, হ্যাঁ, শারমিন আপু বললেন তো। জাল আগের চেয়ে বেটার হয়েছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। জিহ্বাটাকে একদম পাতলা করে জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে আস্তে করে। রা রা রাল রাল। জাল জাল হ্যাঁ আপু। জাল রা রা রাল রাল। জোরে আপু, একটু জোরে। জাল জাল। আপু বলেন। শারমিন আপু। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা, মাইশা আপু। আচ্ছা, মাশাল্লাহ। তারপরে আহ উম্মে হানি আপু। জান্নাত আপু। জান্নাত আপু। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, উচ্চারণ ভালো হয়েছে মাশাল্লাহ। তারপরে হচ্ছে সুলতানা আপু। জাল মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের এখানে একজন আপু আছেন, তার নামটা এখনো বলেন নাই।
নামটা ঠিকও করা হয় নাই, আপুকে আমি ডাকতে পারছি না। আচ্ছা, জারিন আপু বলেন তো জালটা। জাল, মাশাল্লাহ মাশাল্লাহ, সবার সুন্দর হয়েছে মাশাল্লাহ। আচ্ছা, পরেরটাতে যাই। র। র র, একটু জোরে বলি, হ্যাঁ, এখন তো সবাই বলবো। র। র র। একটু মোটা করে উচ্চারণ র, হবে। র। র। র র, র র। র র। র, আচ্ছা, তারপরে জা। জা। জা জা জা। জা জা এর উচ্চারণটা একটু বোঝার চেষ্টা করি। জা এর উচ্চারণটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে জালের চেয়ে মোটা, শক্ত। এই উচ্চারণটা একটু হচ্ছে শক্ত, শক্ত উচ্চারণ। আর উচ্চারণটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে খেয়াল করি, জিহ্বার আগা, জিহ্বার আগা যে নিচের দুই দাঁত, আমাদের নিচের দুই দাঁতের পিছনে লাগবে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে এবং শক্ত করে লাগবে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে লাগবে, শক্ত করে। জা। জা। জা জা জা, আপু ঝা হবে, ঝা হলে বাংলা ঝোলের মতো হয়ে গেল, ঝা হবে না। জা একটা ইউনিক উচ্চারণ। জা। জা, জা। জা জা, জা। জা, জা, জা। জা জা, হ্যাঁ, খেয়াল করি আপু, এই যা বলার সময় আমাদের বাতাসটা বের হবে না, বাতাস আটকে থাকবে, বের হবে না। জা, জা। জা। জা, জা। জা, জা। জা, জা। এ এই এই উচ্চারণটাও সবার কাছ থেকে শুনি। হ্যাঁ, শুরু করেন একজন একজন, মাইশা আপু, জা, আরো পরিষ্কার হবে। জা। জা, মাইশা আপু ক্লিয়ার করে বলেন, মাইশা আপু বলেন। জি, বুঝি না আপু আপনার, শুনতে পাচ্ছি? আরেকবার বলেন আপু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, শারমিন আপু। ঝা না আপু, ঝা হবে না, এটা ঝা হবে না, এটা হবে জা। নিচে মানে জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে জোরে লাগবে বা শক্ত করে লেগে থাকবে। জা। আগে আমরা সেট আপটা দিই। জিহ্বার আগা নিচের দুই দাঁতের পিছনে শক্ত করে লেগে থাকবে। জা। জা জা। জা। জা জা। জা জা। জা হ্যাঁ হবে না, যা হবে। যা। যা। জা যা। জা যা। জা যা। আচ্ছা, ঠিক আছে আপু। তারপরে হচ্ছে এমনি আপু বলেন। তারপরে জান্নাত আপু। জান্নাত আপু প্রত্যেকবার বলতে এটা হচ্ছে, আপু বুঝলাম না। আচ্ছা, জেরিন আপু বলেন। জা, ওকে, তারপর সুলতান আপু। জা জা ওকে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তো জান্নাত আপু এখন বলেন তো। আহ, আচ্ছা, ঠিক আছে, তারপরেরটাই যে সিন। সিন এটা হচ্ছে সহজ উচ্চারণ আমাদের, ইংলিশে যে এস, এস এর মতো। সিন। সিন সিন, এরকম একটা আওয়াজ হবে, একটা শীষ বাজানোর মতো একটা আওয়াজ হবে, এরকম আওয়াজ হবে। সিন। সিন সিন। সিন কুল, সিন। সিন সি। তিন সি। সিন। তিন তিন, সিন। তিন তিন, সিন। সিন তিন, তারপরে সিন। সিন তিন, এটা হবে সিনের পুরো উল্টা, মোটা হবে এবং বাতাস বের হবে। শিন। সিন শিন। শিন তিন, পদ। সাদ সাদ সদ হবে না, হ্যাঁ, স। আবার সুয়া এরকমও হবে না, জাস্ট একদম সোজা সদ। সাদ সদ পদ, আসলে এটা কিছুটা সিনের মতো, কিন্তু সিনের থেকে উচ্চারণটা হচ্ছে মোটা। সদ। সদ পদ, কিন্তু এটার সেট আপটা হচ্ছে জায়ের মতো, যা বলার সময় সিন আর যা দুইটার মধ্যে এটা খাপ খায়, যে জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের পিছনে শক্ত করে লাগায় রাখা। সদ। সদ পদ, সদ। সদ পদ, এবং সদ উচ্চারণ করার সময় আমাদের বাতাসটা আটকে থাকবে, বাতাস বের হয় না। স। সদ।
ضاد ضاد আচ্ছা আপু তারপরে ضاد 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 আপু দাঁত হবে না হ্যাঁ দ মোটা ضاد 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 হচ্ছে দালের মোটা ضاد 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 ط ضاد ط ط ط ত হচ্ছে চায়ের মোটা ত ضاد ط আচ্ছা ল ছ হবে না আমরা যে জাল পরে আসছি জালটা যেভাবে পড়ছি এটাই ঠোঁটটা গোল করে ল মোটা করে আর পুরো জালটাই মানে উচ্চারণের সিস্টেম একরকম জাল এটার একটু মোটা করে বললে ল ঠোঁটটা গোল করে একটু মোটা করে বললে ল জি ল ল ল ল ল ল ল ল আপু জ না ল ল ল হ্যাঁ ল ল আইন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনাদের উচ্চারণ আগের থেকে মোটামুটি একটু ক্লিয়ার আইন এভাবে আমরা হা উচ্চারণ করেছি গলায় চাপ লাগায় এভাবে হচ্ছে ঠিকই আইনটাও সেম আইন 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 غين غين ما شاء الله غين غين فا فا قاف قاف كاف 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 لام لام ميم ميم نون نون واو 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 ها همزة 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 يا আচ্ছা দেখ বিশেষ দ্রষ্টব্য আলিফ ও হামজা ছাড়া সবগুলো হরফ টেনে উচ্চারণ করতে হবে আরবি হরফের উচ্চারণ শিখতে হবে মৌখিক অনুশীলনের মাধ্যমে তারপরে মাখরাজ মুখস্থ করতে হবে সেটা আমরা আগেই বলেছি আচ্ছা এখন যে আপনারা হরফগুলো শিখলেন এটা ছোট্ট একটা পরীক্ষা হোক খালি ঘরগুলো পূরণ করেন কি হবে এখানে সবাই একসাথে সুন্দর করে বলেন বা তারপরে কি হবে বুঝি নাই ওকে তারপরে মাশাআল্লাহ এখানে সবাই বলছেন না আচ্ছা তারপরে
আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে এখানে কিছু হবে নাকি? ইয়া। না। ইয়া কি দুইবার হবে? ইয়া তো আমরা এখানে বলে আসছি, তাহলে এখানে কিছু হবে? না। না, কিছু হবে না। আচ্ছা, এবার হচ্ছে এলোমেলো হরফ। জাস্ট হচ্ছে আপনার হরফগুলো নির্ণয় করবেন ঝটপট। এটা কি হবে? খ, আর জিম হবে কেন? জিমের নুক্তা থাকবে নিচে। আচ্ছা আচ্ছা, নিচে। তাহলে এটা কি হবে? খ, হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, তারপরে সিন, সিন, দদ, দদ, হা, হা, জিম, জিম জিম এরকম এরকম না, মানে এরকম ঝয়ের মতো না, বর্গীয় জয়ের মতো। জিম। জিম, জিম, সা, সা, ঝটপট সবাই ঝটপট বলি। র, জা, যা না, জাল, যা। জা, রা, তারপরে কফ কাফ, জল জাল না, জাল, জাল, বলো বলো। জাল, 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 জা, জাল। জল জাল, গরম করে আপু, জাল। জল জাল, ওকে, ওয়াও, ওয়াও, দা, দাল, ঝটপট মিম, ঝটপট। মিম, দদ, দোয়ার দদ, কফ কফ, কফ না, কাফ। কাফ, এটা কাফ, কি হবে? কাফ হবে। কাফ, আচ্ছা, হ্যাঁ, তারপরে তা, তা, তোয়ার ত, সদ, সদ, নুন, নুন, শিন, শিন, হা, হা, ত, ত, হা, হা, আইন, আইন, হামজা, হা, হামজা, গইন, 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 নুন, মিম, মিম, বা, বা, য, জ, জ, লাম, লাম, ওয়াও, ওয়াও, র, র, ফা, 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 তদ, সদ, আইন, ইয়া, ইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা খেয়াল করছেন কোন কোন হরফে ফোঁটা আছে, কোন কোন হরফে ফোঁটা নাই, তাই না? তো এই ফোঁটাকে আরবিতে নুক্তা বলে। কি বলে? নুক্তা, নুক্তা, নুক্তা বলে, তাই না? তো এটা জাস্ট একটুখানি এমনিতেই নোটিস করার মতো একটা বিষয়, এমনিতে দেওয়া হয়েছে। আচ্ছা, তো বলতেছে নুক্তা মুক্ত হরফ হচ্ছে, মানে নুক্তা নাই এরকম হরফ হচ্ছে 14টা। কয়টা? 14টা। কেমন? 14টা। কি? আলিফ। আচ্ছা, আপনারাই বলেন, আলিফ হরফগুলো বলেন, উচ্চারণ করেন। আলিফ, আলিফ, আলিফ টান হবে নাকি? না, না, আলিফ। আলিফ আলিফ, 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 দ্রুত আলিফ। আলিফ, আলিফ, পরে হা, তা, তা, দাল দাল, দাল, র, র, সিন, সিন, صاد، ط، ত, عين، আইন, قاف، কাফ, কাফ কাফ কাফ, কাফ। কাফ, কফ قاف، কাফ, মোটা হবে না, কাফ। কফ كاف، কাফ, লাম لام، লাম, মিম মিম, ميم، واو، ওয়াও ওয়াও, হা, হা হামজা, همزة، হামজা, এবার হচ্ছে নুক্তা যুক্ত হরফ কয়টি? 15টি। হ্যাঁ, কি কি? বা, বা তা, তা তা, তা তা, জি জিম, جيم، তা قاف، ত, দাল, دال، জা দা কে? জা না, জা। আপু এটা ও আচ্ছা, زال، এটা একটু ভুল হয়েছে, এটাতে জাল হবে, হ্যাঁ, নুক্তা হবে এখানে। আচ্ছা, জা। زال، জা, ওকে, তারপরে দা, شين، শিন শিন, ضاد، দদ, ظا، জ, জা عين، با، ফা কা قاف، قاف، নুন, ইয়া, ইয়া يا، আচ্ছা, just এক মিনিট। এবার হচ্ছে আমরা এখনই রেখে দিব জাস্ট। আচ্ছা, এখানে এই যে আমরা তো নুক্তাযুক্ত হরফ করলাম 15টা। এই নুক্তাযুক্ত হরফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নুক্তাগুলোর সিস্টেম এক এক রকম, কোথাও একটা, দুইটা, তিনটা, কোথাও উপরে, কোথাও নিচে। তো এটা একটু এখানে বিস্তারিত করে স্পষ্ট করে দেওয়া হয়েছে যাতে কারো প্যাচ না লাগে। একটু আগে পড়তে গিয়ে আমাদের যেন খ জিমের মধ্যে প্যাচ লাগছিল, এরকম আর কি। তো বলতেছে নুক্তাযুক্ত হরফগুলোর পার্থক্য কেমন? যে উপরে এক নুক্তা আছে, এরকম হরফ হচ্ছে 8টা। কি কি? খ, জাল, জা, বদ, ত, ضاد، ظا، গই, বা, عين، নয়, با، নুন। نون، নুন, এরপরে কি বলতেছে? যে নিচে এক নুক্তা আছে, এটা হচ্ছে এক নুক্তা উপরে, আর এক নুক্তা নিচে এরকম হরফ কয়টা? দুইটা। বা, দুইটা, জিম। তারপরে হচ্ছে দুই নুক্তা, দুই নুক্তা উপরে এরকম হরফ হচ্ছে কয়টা? দুইটা। দুইটি, কি? তা, তা, ত,
কফ আর 2 নুক্তার ইয়া নিচে এরকম হরফ হচ্ছে একটা, সেটা কি? ইয়া। ইয়া ইয়া এবার আসে 3 নুক্তা উপরে এরকম হরফ হচ্ছে 2টা, কি কি? দুইটি হ্যাঁ, সিন উল্লেখ্য যে নিচে 3 নুক্তা যুক্ত কোনো হরফ নাই। বুঝে আসছে আপু? আচ্ছা আপু, তো আজকে পড়া ছিল এতটুকুই। আজকে আমাদের পড়া এতটুকুই। তো যেটা আবারও বলতে চাই সেটা হচ্ছে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবেন। আল্লাহ সন্তুষ্টির জন্য রমজান মাস, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবেন। আমাদের পড়ার তো শিখাই হচ্ছে কোরআন শিক্ষার জন্য, তাই না? তো এখন হচ্ছে জি অন্য মানুষরা কোরআন খতম দিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আশা করি আপনারা যে কোরআন শিক্ষার জন্য একটা পদক্ষেপ নিছেন, আপনাদের সওয়াব কোনো অংশেই কম হবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসে একদম শুরু থেকেই থাকবেন। ক্লাসে কন্টিনিউ না থাকলে পড়ার আমেজ চলে যায়, পড়ার মধ্যে কোনো ঠাঁই পাওয়া যায় না পরে। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ক্লাসে নিয়মিত থাকা। তো ঠিক আছে আপু, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আজকের মতো ইনশাআল্লাহ এখানে রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম